ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সানডে আর এখন বাজে দুপুর 3টে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে। তো অনেক দিন পরে একটু বেরোবো, পাহাড়ের সাইডে ঘুরতে যাবো ভাবছি। তো আমরা যাচ্ছি আর আমার যে মেয়ে আছে ওর বান্ধবীর বাবা মা আর ওর বান্ধবী, তো সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। তো চলো তাড়াতাড়ি বেরোই, কারণ কেন কি আমরা অলরেডি লেট হয়ে গেছি না, অনেকটা। এটা আমাদের ঘোরার কথা ছিল, বাড়ানোর কথা ছিল 12টা থেকে 1টার মধ্যে। সেটা এখন ডিলে করে 3টে হয়ে গেছে। তার কারণ আমি একটু শপে বসেছিলাম, স্টাফরা আসেনি, সেই জন্য লেট হয়ে গেছে। চলো বাই, ওখানে দেখা হচ্ছে। তো চলো আমরা বেরোই এখন, পরে কথা হচ্ছে। তো ওই যে ওদের সাথে আমরা যাবো ঘুরতে, ওরা চলে এসেছে। বললাম কি, যখন গরম পড়বে না এই রিসর্টে একবার আসবো। হ্যাঁ, এই রিসর্টে দাঁড়াও, একটু দাঁড়াও। দেরি হয়ে যাচ্ছে এখানে মানে সুইমিং পুল আছে, সেই রকম টাইম স্পেন্ড করার মতো। এখানে আমরা এসে পরিচ্ছন্ন, ওই যে যেটা সেভেন কিংডম আছে ওখানে তো জানো কি কি হয়। আর এটা একদম একদিন গরম পড়বে, সেই যেদিন গরম পড়বে না ওই টুক করে চলে আসবে। ঠিক করলাম যে আমরা কার্শিয়াং যাবো। তো কার্শিয়াং যাচ্ছি, এখন বাজছে হচ্ছে তোমার 4:40। তো কতক্ষণে পৌঁছাই দেখি। তোমার ভালো লাগছে? এখান দিয়ে তো চলো জায়গা দেখবো, ফটো তুলবো। হ্যাঁ এই ওদের দুজনের ফটো তোলো। আর নিচে মে কয়েকটা দোকান মে আচ্ছা দেখতে দো। এখান থেকে দেখো ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর দেখো এখানে আমরা ফটোগ্রাফি করতে ব্যস্ত। সেখানে ভিড় হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি বেরোই। এই হেলমেট ব্যাগ কিভাবে, যদিও ব্যাগে কিছু নাই না, তাতে ফটো তুলে এখান থেকে বেরোতো। আমরা শুধু ফটোগ্রাফির জন্য দাঁড়িয়েছি।
আর ফটোগ্রাফি করতে পারছি না কেন কি এখানে বারবার গাড়ি যাচ্ছে এই সাইডটা দিয়ে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা কতটা সুন্দর। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, ফটোগ্রাফি হয়ে গেছে আমাদের। স্কুটিতে বসে বসে হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার। ওয়াও কি সুন্দর লাগছে দেখো নিচটা, কোথা থেকে আমরা আসলাম, কত নিচ থেকে দেখো। আমরা যাচ্ছি ডাউ হিল হন্টেড প্লেসে এত লেটে, এখন বাজে হচ্ছে তোমার 5:30, আমরা যাচ্ছি। তো চলো দেখা যাক। আমি খুব এক্সাইটেড কারণ আমরা হচ্ছে যেতে চাইতাম। রাজু এটা ডাউ হিল কাঁ? আমি খুব এক্সাইটেড। তুমি এক্সাইটেড কুকু? তুমি যে ফোনে সারাক্ষণ ভয় লাগছে? ভয়ের কিছু নেই, তো এক্সাইটেড যাওয়ার জন্য। তো চলো। আর এখন একটা লেটও হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে, জানি না কি হবে। চলো। राजू এটা डाउ हिल को हॉन्टेड प्लेस कौन सा यो जाने में कोई रिस्क है? रिस्क है? আমরা যে যাচ্ছি আশপাশটা কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে প্রায়, কিন্তু আমার ফোনে বোঝা যাচ্ছে না। कति टाइम लाग्छ? 10 টাইম 10 मिनट। আমরা হন্টেড প্লেস যাবো না, এদিকে ফটো ফটো তুলে বেরোয় চলে যাবে। ওরা নাই কিন্তু ওরা মনে হয় দাঁড়ায় গেছে। আমার ভয় লাগছে, এখান থেকে দেখো কেউ নাই, সুনসান। যাবা? গাড়ি নামছে। स्कूल है এখানে হুইল চেয়ারটা বার করে দিন। হ্যাঁ হুইল চেয়ারটা এই যে ডাউ হিল স্কুল দেখে নাও। হাত পা জমে। দেখো দেখো কি সুন্দর গ্রিনারি চারদিকে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। হন্টেড হলে কি হবে? আমরা আর এর থেকে উপরে যাব না, এখান থেকেই ব্যাক করব, কেন কি আমাদের সাথে যারা এসেছিল তারা নেই। ভয় মিথ্যা কথা, দেখলা না ভিতরে কত কেউ আছে।
ভয় পেলে হবে? আমরা চলে এসেছি ডাউ হিল স্কুলে। তো আমাদের সাথে যারা এসেছিল তারা আর আসলো না, ওরা হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর সোয়েটার নিয়ে আসেনি, তো ওরা তাই আসতে পারলো না, নাকি ভয় পেয়েছে জানি না। ওরা আমাদের সাথে একটু নিচে দাঁড়িয়ে আছে, বললো তোমরা যাও ঘুরে আসো, তো আমরা আসলাম। তো এই যে দেখে নাও স্কুল, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, আমার মেয়ের তো খুব আসার ইচ্ছে ছিল। কেমন লাগছে পুকু তোমার স্কুল? ভয় লাগছে? কিসের জন্য ভয় লাগছে? ভয় নেই কোনো। তো চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা তো সেরকম কোনো হন্টেড কিছু দেখতে পেলাম না। আর ভিতরে ফিরতে হবে। চলো চলো চলো। তো অবশেষে আমরা দেখলাম ডাউ হিল, সেই স্কুল। সেই হন্টেড প্লেস আমরা এসছি, আর একটুর মধ্যে রাত হবে। মা, তোমার ভয় লাগছে না তো? যাচ্ছি, আর রিস্ক নেবো না, অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন নেমে যাচ্ছি, আর রিস্ক নিতে চাই না, কেন কি অলরেডি অন্ধকার হয়ে গেছে। তো একদম আর কিছুক্ষণ পরে একদম পুরোই অন্ধকার হয়ে যাবে, তার আগে নেমে যাওয়া ভালো ভাই। আমরা নেমে যাচ্ছি, আর ওরা নিচে আছে, চলো। তুমি লুকায় লুকায় খাচ্ছ, মনে হচ্ছে চুরি করে খাচ্ছ, এরকম একটা ভাব। কিছু করার নেই। বাবা খাচ্ছে খাচ্ছে। তো এইখানে আমরা খেতে এসেছি, মানে ওরা খেতে এসেছে, আমাদের আজকে একাদশীর ব্রত আছে, তো আমরা বাইরের কিছুই খাবো না, কিন্তু আমার মেয়ে খাবে মোমো। তো ওরা তাই এখানে মোমো খাচ্ছে আর চা খাচ্ছে, আর আমরা আমাদের খাবার প্যাক করে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ডকে দেখলে যে খাচ্ছিল, আর আমি হচ্ছে অ্যাপেল নিয়ে এসেছি, অ্যাপেল খাবো বাস। আর আমাদের আজকে বাইরে কিছু খাবার নেই। তো তাড়াতাড়ি শেষ করতে হবে, নিচে যাবো, ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করো। এটা কিরকম খাওয়া? ওই আমার মেয়েও কাঁদছে, আসার সময় কাঁদছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ওদেরকে বাড়ি করে দিলাম, শেষ ঘোরা। বাড়ি গিয়ে যে কি আছে, মা বলেছিল তাড়াতাড়ি আসতে, দেরি হয়ে গেল, আমরা অনেকটা উপরে চলে গেছিলাম।
তো চলে এসেছি আমরা বাড়িতে, আর এখন বাচ্চা হচ্ছে তোমার 8:30, 8:30টার সময় ঢুকলাম। আমরা যেহেতু লেটে গেছিলাম তার জন্য আমাদের আস্তে আস্তে এতটা লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু একাদশী, তো রাতের রান্নার সেরকম আমাদের কি খাবার আছে সেটা এখন দেখতে হবে। ওর যাওয়ার কথা ছিল অনুষ্ঠানে, যেহেতু আমরা এত লেটে ফিরেছি তো তাই যেতে পারলো না। তো কি আছে দেখি আমাদের একাদশীতে খাবারের। তো এই অল্প একটু দেখো সবজি আছে, যে সবজিটাও খেয়ে নেবে। আর মাও খাবে না সবজি, আমিও খাবো না। আমাদের জন্য এই একটু সাবুর পায়েস আছে, হয়ে যাবে। দুধ খেয়ে নেবো, ফল খেয়ে নেবো। চলো, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো।